কল্পনা করুন, আপনি কোনো মিউজিয়ামে দাঁড়িয়ে আছেন যার কোনো দেয়াল নেই। এ মিউজিয়াম উইদাউট এ ওয়াল। ঠিক এমনটাই বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত সেন্ট্রাল পার্ককে। আপনি কোনো মিউজিয়ামে গেছেন আর সেখানে কোনো ম্যাপ বা মানচিত্র থাকবে না, তা কি করে হয়? আর জানলে অবাক হবেন, পুরো সেন্ট্রাল পার্কটি কিনা তৈরি করা হয়েছে গোটা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রাকৃতিক রূপরেখা অনুযায়ী। সবুজে ঘেরা পার্কের উত্তর অংশ নিউ ইয়র্ক স্টেটের উত্তর দিকের গ্রামীণ জীবনকে প্রতিফলন করে তৈরি করা, আর দক্ষিণ অংশের মনুষ্য নির্মিত স্থাপনাগুলো প্রতিফলন করছে নিউ ইয়র্ক শহরকে। তাই উপর থেকে দেখলে সেন্ট্রাল পার্ক যেন পুরো নিউ ইয়র্ক রাজ্যেরই এক ক্ষুদ্র প্রতিরূপ। ওপর থেকে সেন্ট্রাল পার্কের সৌন্দর্য উপভোগ করার এক জনপ্রিয় স্থান বেলভিডিয়ার ক্যাসেল, যা পার্কের মানবসৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বেলভিডিয়ার ক্যাসেলের সন্নিকটে অবস্থিত আরেক মানবসৃষ্ট স্থাপনা, নাম যার ক্লিওপেট্রাস নিডল। জানলে অবাক হবেন, সেন্ট্রাল পার্কের বয়সই যেখানে এখনো 200 বছর হয়নি, সেখানে পার্কের সবচেয়ে পুরনো মানবসৃষ্ট এই বস্তুটির বয়স প্রায় 3500 বছর। পিরামিডের সমসাময়িক সময়ে নির্মিত এই শিল্পকর্ম মিশর সরকার 1881 সালে আমেরিকাকে উপহার হিসেবে প্রদান করে, আর 200 টন ওজনের এই স্তম্ভ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্থান করে নেয় সেন্ট্রাল পার্কে। কৃত্রিম এসব স্থাপনা থেকে শুরু করে প্রকৃতির সবুজ, সেন্ট্রাল পার্কের সবকিছুই আসলে মানুষের হাতের ছোঁয়ায় তৈরি। পরিকল্পনা করেই হাতে রোপণ করা পার্কের প্রতিটি গাছও। এত পরিকল্পনার মাঝেও অপরিকল্পিত মনে হতে পারে পার্কের একটি স্থান, নাম যার দি র্যাম্বল। মাটির টিলার উপর এলোমেলোভাবে বেড়ে ওঠা গাছ ও গুল্মের সমাহার দেখে মনে হতে পারে এই স্থানটি অন্তত প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে। কিন্তু মজার বিষয় এই যে এই স্থানটি কেউ পরিকল্পনা করেই এলোমেলোভাবে তৈরি করা হয়েছে, যেন আপনি বুঝতেই না পারেন মানুষের হাতের ছোঁয়া আছে এখানে। শুধুমাত্র র্যাম্বলই নয়, প্রাকৃতিক বিভ্রম তৈরি করা হয়েছে র্যাম্বলের নিকটবর্তী আরেক স্থান ওয়াগনার কোভেও, যেখানে আপনার মনে হবে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো লেকের সামনেই দাঁড়িয়েছেন আপনি। অথচ লেক সহ লেকের ধারের বিবিধ গুল্ম পরিকল্পনারই অংশ মাত্র। এত শত পরিকল্পনা যে পার্কে, সে পার্কে ঢোকার মূল প্রবেশপথ কিন্তু মাত্র একটি। সেন্ট্রাল পার্কে ঘুরে যাওয়া অনেক মানুষই হয়তো কখনো জানেই না শহরের কলম্বাস সার্কেলে অবস্থিত পার্কের এই মূল ফটকের কথা। মূল প্রবেশপথ একটি হলেও পুরো পার্ক জুড়ে ছড়িয়ে আছে আরো ছোট ছোট প্রায় 20টি প্রবেশপথ। আসলে সেন্ট্রাল পার্ক এতটাই বড় যে শুধুমাত্র একটি প্রবেশপথ দিয়ে ঢুকে পুরো পার্কের সবকিছু একবারে ঘুরে দেখে আসা বাস্তবতার খাতিরে প্রায় অসম্ভব। আর ঘুরতে ঘুরতে যদি হারিয়ে যান আপনি, না, হারিয়ে গেলে কোনো সমস্যা নেই। পকেট থেকে ফোন বের করে দেখতে হবে না জিপিএসও, খোদ সেন্ট্রাল পার্কই পথ দেখাবে আপনাকে। ভাবছেন কিভাবে? জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।